নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু ভুজিয়ার রেসিপি। বাড়িতেই আপনারা খুব সহজে একদম দোকানের মতন আলু ভুজিয়া বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আলু ভুজিয়া বানানোর জন্য আমি প্রথমে এখানে দুটো আলুকে কেটে সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে দুটো আলুর ভুজিয়া বানাবো, সেই হিসেবেই কিন্তু মেজারমেন্টটা আপনাদেরকে বলে দেবো। আর একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে এইভাবে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে চাকু দিয়ে কেটে ছোট ছোট করে পিসও করে নিতে পারেন। এরপরে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর সিদ্ধ করা আলুটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। একদম মিহি করে পেস্ট করতে হবে, এর মধ্যে যেন আলুর একটুও দানা না থাকে। এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতন সাদা তেল, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চাট মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন বিট নুন আর হাফ চামচ মতন এমনি নুন। নুনটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ মতন বেসন। এরপরে সব কিছুকে ভালো করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। খেয়াল রাখবেন ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায়, এরকম যেন থিকনেসটা থাকে। আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করিনি। আপনাদের যদি ব্যাটারটা একটু পাতলা লাগে তাহলে কিন্তু আপনারা আরেকটু বেসন ব্যবহার করতে পারেন। এদিকে আমি গ্যাসের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে এরকম খালি দুধের প্যাকেট যদি থাকে নিতে পারেন, বা যে কোনো প্যাকেটই আপনারা ব্যবহার করতে পারেন। আমার কাছে এই প্যাকেট ছিল, তো আমি এই প্যাকেটটাই ব্যবহার করছি। এই প্যাকেটটাকে কোনো কিছুর মধ্যে রেখে এবার ব্যাটারটাকে এর মধ্যে ভরে নেব। আমি এর মধ্যে ব্যাটারটাকে ভরে নিয়েছি আর এর নিচে যে অংশটা আছে সেখানে একটা ছোট্ট করে কাঁচির সাহায্যে কেটে দেব। তাহলেই আমাদের এখানে আলু ভুজিয়ার প্যাকেট রেডি হয়ে যাবে। আমাদের এখানে তেলটাও ভালো গরম হয়ে গেছে। এরপরে হাতের সাহায্যে যেরকম ইচ্ছে সেরকমভাবে আপনারা ডিজাইন করে নিতে পারেন। আপনারা চাইলে এরকম ছোট একটা বোতল নিয়ে বোতলের ঢাকনাটাকে কোনো কিছুর সাহায্যে এরকম অনেকগুলো ছিদ্র করে নিতে পারেন। তারপরে বোতলের মধ্যে ব্যাটারটাকে ভর্তি করে ঢাকনাটা লাগিয়ে দেবেন। এরপরে তেলের মধ্যে বোতলের পেছনটা চাপ দিলে আপনারা খুব সুন্দরভাবে ভুজিয়া বানিয়ে নিতে পারবেন। আমি দুরকমভাবেই আপনাদেরকে দেখিয়ে দিলাম, যেরকমভাবে আপনাদের সুবিধা হবে আপনারা সেরকমভাবে বানিয়ে নেবেন। আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ভুজিয়াগুলো ভেজে নিচ্ছি। আলু ভুজিয়াগুলো ভাজতে আমাদের খুব একটা বেশি সময় লাগবে না। আমি এখানে আলু ভুজিয়া বানানোর জন্য দুটো আলুতে যতটা মেজারমেন্ট লাগবে ততটাই বলেছি। আপনারা যদি আলুর পরিমাণটা বাড়ান তাহলে কিন্তু সব কিছুর মেজারমেন্টটা আপনাদেরকে বাড়াতে হবে। বাড়িতে এই আলু ভুজিয়াগুলো বানাতে খুব একটা বেশি সময়ও লাগে না, আর একবার যদি এরকমভাবে বানিয়ে নিতে পারেন তাহলে দেখবেন বাইরে থেকে আর কিনে খেতে ইচ্ছেও করবে না। আমার এই ভিডিও টিপসগুলো ফলো করে যদি আপনারা বাড়িতে আলু ভুজিয়া বানান তাহলে কিন্তু আপনাদের আলু ভুজিয়াও হবে একদম পারফেক্ট দোকানের মতন, একদম মুচমুচে হবে। আর এই আলু ভুজিয়াটা আপনারা বাড়িতে বানিয়ে যতদিন ইচ্ছে রেখে খেতে পারবেন। আমার এখানে আলু ভুজিয়াগুলো ভাজা হয়ে গেছে, খুব একটা বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। ভুজিয়াগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে আমি বাকি ভুজিয়াগুলোও বানিয়ে নেব। আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। রোজ রোজ সন্ধ্যের সময় যদি চায়ের সঙ্গে বিস্কুট খেতে একঘেয়েমি লাগে তখন এরকমভাবে খুব সহজেই আলু ভুজিয়া বানিয়ে চায়ের সঙ্গে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। কিংবা কোথাও ট্রাভেল করছেন, ট্রাভেল করে যেতে যেতে এরকম টুকটাক স্ন্যাক্স থাকলে ব্যাপারটা কিন্তু দারুণ লাগে। আর যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই। বাচ্চাদের জন্য তো আমাদের মাদের রকমারি স্ন্যাক্স আগে থেকেই রেডি রাখতে হয়। বাচ্চাদের সবসময় একই রকম খাবার ভালো লাগে না, এক এক সময় এক এক রকম খাবারের আবদার হয়ে থাকে। তখন কিন্তু আপনারা খুব সহজেই খুব কম সময়ের মধ্যে এইরকমভাবে আলু ভুজিয়া বানিয়ে দিতে পারেন। আমার এখানে সব আলু ভুজিয়াগুলোই ভাজা হয়ে গেছে। দুটো আলুতে দেখুন কতটা আলু ভুজিয়া হয়েছে, আর ভীষণ ক্রিস্পিও হয়েছে। বাড়িতে কোনো গেস্ট এলে তাদেরকেও চায়ের সঙ্গে দিতে পারেন, তারাও কিন্তু খেয়ে ভীষণ খুশি হবে। একসঙ্গে অনেকটা বেশি করে বানিয়ে রেখেও স্টোর করে খেতে পারেন, একটুও নরম হবে না। আমি এখানে একটু হাতের সাহায্যে ভেঙেও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে।
আপনারা নিজে থেকে বলে না দিলে কেউ বুঝতেই পারবে না এত মুচমুচে সুস্বাদু আলু ভুজিয়া রেসিপিটা আপনারা বাড়িতেই বানিয়েছেন। আর মাত্র দুটো আলুতেই এতটা পরিমাণে আলু ভুজিয়া রেডি হয়েছে। আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন এত মজাদার আর সুস্বাদু আলু ভুজিয়ার রেসিপি। আপনারা চাইলে এরকমভাবে আলু ভুজিয়া খেতে পারেন, তবে আমি এর মধ্যে হাফ চামচ মতন আরও চাট মশলা অ্যাড করছি, এতে আলু ভুজিয়াটা আরেকটু বেশি চটপাটা লাগবে। এটা কিন্তু পুরোপুরি অপশনাল। চাট মশলাটাকে দিয়ে আলু ভুজিয়াটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। এরপরে একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে আলু ভুজিয়াটাকে স্টোর করে রেখে দেবো। আর যেসব দাদা দিদিরা ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।